কোনো শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন। শনিবার বিকেলে সাভারের গেন্দা বালু মাঠে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই পুনর্জাগরণ 2025-এর শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার রয়েছে। কমপক্ষে 5টি ট্রেড ইউনিয়নের মাধ্যমে প্রতিনিধিরা গঠন করা হবে, যার পরবর্তীতে সিবিআই নির্বাচনের মাধ্যমে শ্রমিকের পক্ষে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় তিনি শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএম-এর সভাপতি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা অলরেডি একটা নির্ণয় নিয়েছি, যেটা এখন ফাইনালাইজ করতে যাব। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি। আমরা ট্রেড ইউনিয়নের কারোর নাম প্রকাশ্য করতে দিচ্ছে না, শুধুমাত্র এবং ইন্সপেকশনও হবে না, শুধুমাত্র তাদেরই যাদের সম্বন্ধে হয়তো আমাদের কোনো সন্দেহ থাকতে পারে। এবং প্রত্যেকটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। অন্ততপক্ষে 5টি, মিনিমাম 5টি ট্রেড ইউনিয়ন একটি জায়গায় করবে। পরে একটি সিবিআই নির্বাচনের মাধ্যমে সিবিআই নির্ধারিত হবে, তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট। যেখানে 5 জনের বেশি শ্রমিক